হাসপাতাল থেকে আমার শাশুড়ি ইচ্ছে করে আমার বাচ্চাটা লুকিয়ে নিয়ে তার মেয়েকে দিয়ে দিয়েছে, অথচ আমি তখন জানতামই না আমার ছেলে হয়েছে নাকি মেয়ে। প্রেগনেন্ট অবস্থা শুরু থেকেই হাসপাতালে যত দায়িত্ব ছিল সবকিছু আমার শাশুড়ি পালন করতো। যতবারই আলট্রাসোনোগ্রাফি করেছি বারবার বলেছে আমার উল্টা বাবু, আমার ছেলে হবে নাকি মেয়ে তখনও বলা হয়নি। আমি আর আমার ননদ একসাথে প্রেগনেন্ট হয়েছিলাম মাত্র 1 মাস আগে পেয়েছে। যদিও সে সম্পর্কে আমার ননদ, তবে বয়সের দিক থেকে সে আমার থেকে বড়। 3 মেয়ের পর আরো একবার প্রেগনেন্ট হওয়ার কথা শুনে আমার ননদের স্বামী এবং তার শ্বশুর বাড়ির সবাই তো অনেক বেশি খুশি ছিল, কিন্তু আমার ননদ একটু ভয়ে ছিল এবার যদি তার ছেলে না হয় তাহলে নাকি তার স্বামী তাকে ছেড়ে দিবে। আর তার ঠিক 1 মাস পরে আমার প্রেগনেন্ট হওয়ার খবরটি সবাই জেনে যায়। এইটা আমার প্রথম সন্তান, তাই আমার প্রেগনেন্ট হওয়ার খবরটি শুনে আমার বাবার বাড়ির সবাই আর আমার শ্বশুর বাড়ির সবাই অনেক অনেক বেশি খুশি হয়েছিল। আমার ননদ যখন জানতে পারে আমিও তার সাথে প্রেগনেন্ট, তখন সে তার 3 মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসে আর তার প্রেগনেন্সির সম্পূর্ণ ট্রিটমেন্ট আমাদের এখান থেকেই করে। আমার প্রথম সন্তান ছেলে হোক অথবা মেয়ে, আল্লাহ যেন তাকে সুস্থভাবে পৃথিবীতে পাঠায়, আমি শুধু সেই দোয়াটাই করতাম। আর এইদিকে আমার শাশুড়ি সবসময় দোয়া করতো তার মেয়ের যেন এবার একটা ছেলে হয়। 6 মাস পর্যন্ত যতগুলো ট্রিটমেন্ট করিয়েছি সবগুলো কাগজ আমার শাশুড়ির কাছে ছিল। যখন একটু দেখতে চাইতাম আমাকে বলতো এগুলো দেখার দরকার নেই, তাহলে তোমার টেনশন বেড়ে যাবে, বাচ্চা সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি এমনিতে খুব ভালো মনের মানুষ। পুরো প্রেগনেন্সি জার্নিতে আমাকে কখনোই কাজ করায়নি বা কাজের জন্য জোরাজুরিও করেনি। আমাকে নিজের মেয়ের মতোই দেখেছে, যেহেতু আমি তার একমাত্র ছেলের বউ, তাই আমি তাকে অনেক বেশি বিশ্বাস করতাম। সে আমার জন্য যেটাই করবে আমার ভালোর জন্যই করবে। কিন্তু এই অবস্থায় মেয়েরা যতই আরামে থাকুক তারপরে কিন্তু নিজের মাকে অনেক প্রয়োজন হয়। এমন কিছু কথা থাকে যেটা নিজের মাকে ছাড়া আর কাউকে বলাই যায় না। তাই আমার শাশুড়িকে বারবার বলতাম আমাদের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আমার শাশুড়ি বলেছিল 6 মাস পর আলট্রাসোনোগ্রাফি করলে তারপরে তুমি যেও। আমার ননদ আর আমি একই ডাক্তার দেখাতাম। আমাদের যখন আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দিয়েছে তখন দেখলাম আমার শাশুড়ির চেহারা একটা চিন্তা চিন্তা ভাব। তারপরে শুনলাম আমার নাকি উল্টা বাচ্চা হবে, সেই জন্য আমার শাশুড়ি একটু চিন্তা করছে। আর এটা যেহেতু আমার প্রথম সন্তান, তাই আমার বাপের বাড়িতে যে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমাকে এই বাড়িতে রাখা হবে। এখান থেকে বাচ্চা হওয়ার পরে আমাকে বাবার বাসায় পাঠাবে। আমার ননদ আর আমার শাশুড়ি কোনো একটা ব্যাপার নিয়ে একসাথে কানাঘুষা করতো, কিন্তু আমাকে দেখলে তাদের কথা টপিক চেঞ্জ করে ফেলতো। আমার ননদের 1 মাস পর আমার বাচ্চা ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাচ্চা নাকি উল্টা, তাই আমাকে সিজার করতে হবে। আর আমার ননদের বাবুটাও সিজারে করাবে। যেহেতু সিজার করব তাই ডাক্তার বলেছিল কিছুদিন আগে করলে ভালো হবে। সেই জন্য আমার শাশুড়ি আমার ননদের আর আমার সিজারের ডেট একদিনে রেখেছে। আমাদের সিজারের ডেট ছিল সেপ্টেম্বরের 16 তারিখ 2018 সাল। ওটি থেকে বের করার পর শুনলাম আমার একটি ফুটফুটে মেয়ে হয়েছে আর আমার ননদের একটা ফুটফুটে ছেলে হয়েছে। আমার ছেলে হোক অথবা মেয়ে, প্রথম থেকে এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু বাচ্চাদের চেহারা দেখে আমার বাবা মা একটু সন্দেহ করলো, কারণ আমার মেয়েটি দেখতে কিছুটা আমার ননদের স্বামীর মতো আর আমার ননদের ছেলেটি দেখতে কিছুটা আমার নিজের ভাইয়ের মতো। আমার মা তখন চুপে চুপে ডাক্তারের সাথে থাকা নার্সগুলোর সাথে কথা বলে। নার্সগুলোর মধ্যে একজন জানায় আমার নাকি আসলে ছেলে হয়েছে আর আমার ননদের মেয়ে হয়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো সঠিক প্রমাণ তো আমার মার কাছে নেই। তাহলে আমার মা কিভাবে প্রমাণ করবে আসলে আমারই ছেলে হয়েছে? আমার মা আরো 2-1 নার্সকে কিছু টাকা দেয়, তারপরে তারা সবাই মিলে বলে আলট্রাসোনোগ্রাফিতে নাকি আমার বাচ্চাটা উল্টা ছিল না। তখনই আমার শাশুড়ি দেখেছে আমার ছেলে হবে আর আমার ননদের মেয়ে হবে, তাই তারা ডাক্তারের সাথে সিদ্ধান্ত নিয়ে আমাদের বাচ্চাগুলোকে উল্টাপাল্টা করে ফেলে। হাসপাতালে থাকতে আমার মা আমার সবগুলো রিপোর্ট আনায়, তারপর এগুলো যাচাই বাছাই করে দেখা যায় আসলে আমার ছেলে হয়েছে। এরপর পুরো ঘটনাটি আমার স্বামীকে আর আমার আব্বুকে জানানো হয় আর আমার ননদের শ্বশুর বাড়ির সবাইকে বলে দেয়। যাকে এত বেশি বিশ্বাস করলাম, আমার স্বার্থপর শাশুড়ি নিজের মেয়ের সংসার বাঁচাতে চেয়ে আমার সন্তানকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করতে চেয়েছে। আমার শাশুড়িকে হাতে নাতে ধরার পরে সে বলে তার নাতি তো তার মেয়ের কাছে ভালোই থাকবে আর তার নাতিনটাও আমাদের কাছে ভালো থাকবে, অথচ একটা মায়ের বুক খালি করে দেওয়ার ব্যাপারটা তারা কিছুই মনে করলো না। ছেলে হবে নাকি মেয়ে এটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে। এই বিষয়টা নিয়ে কাউকে কখনো চাপ দেওয়া একদমই ঠিক না। যত কাছের মানুষ হোক কাউকে কখনো এতটা বিশ্বাস করবেন না যেন সুযোগ মতো সে আপনার ক্ষতি করতে পারে। আজকে লাইফ স্টোরিটা ভৈরব থেকে কানিজ নামের একজন আপু পাঠিয়েছে। আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন এবং আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।